নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি দুধ ইলিশের একটা রেসিপি নিয়ে। ইলিশ মাছ তো অনেক রকমের রেসিপি খান আর অনেক রকমের রেসিপিই আছে, তো আজকে আমি করব দুধ ইলিশ। তো এই দুধ ইলিশ করার জন্য দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এই রকমভাবেই করেছি দুধ ইলিশ। আর ইলিশ মাছটা আমি গোটা গোটা করেছিলাম। এটা হচ্ছে খোকা ইলিশ, যেগুলো বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, সেই খোকা ইলিশেরই করেছিলাম দুধ ইলিশ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই যে আমি এখানে 2 পিস খোকা ইলিশ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আর কাটলাম না, এগুলো গোটা গোটাই করব। আপনারা যদি চান এটা কেটেও করতে পারেন বা বড় ইলিশের পিস থেকেও করতে পারেন। তো এই দুধ ইলিশ করার জন্য আমি এখানে 1 কাপ মতো দুধ নিয়েছি, একটু নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা, আর কয়েকটা কাজুকে আমি জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি একটু রাঁধুনি। আর বেসিক মশলার মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো সেগুলো তো আছেই। ব্যাস এগুলো দিয়েই করব আজকে দুধ ইলিশ। তো প্রথমে আমি কি করব, ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নেব, আর ওদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওখানে সর্ষের তেলটা গরম করতে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এখানে আমি মশলাটা করে নেব। এখানে পোস্তটা, কাঁচা লঙ্কাটা আর কাজুটা দিয়ে দেব। দিয়ে এখানে কোনো জল আমি ব্যবহার করব না। ওই যে দুধ দিয়ে নিয়েছিলাম 1 কাপ দুধ, ওই দুধ একটু এখানে দিয়ে দেব। দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যে দেখুন, এটা অল্প একটু দুধ দেব, দিয়ে এটার মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল একটু দিয়ে দেব গরম করার জন্য। আর এখানে এটা গরম হতে হতে এই যে পোস্তর পেস্টটা ঢেলে নিলাম। আর এখানে যে মিক্সির বাটিটা যেটা রয়েছে, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল, খালি আমি জল দিয়ে ধোবো। বাদ বাকি আর কোনো জল আমি এখানে ব্যবহার করব না। এই যে জল দিয়ে দিয়ে ধুলাম, এই একটুখানি জলই আমার লাগবে। এই যে আর কোনো জল আমি এখানে ব্যবহার করব না, এই জলটাই খালি লাগবে। দেখুন, ব্যাস এইটুকুনি জলই এই রান্নাটায় ব্যবহার হবে, আর কোনো জল আমি ব্যবহার করব না। এবার ওদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এটা আমি ছোট ইলিশের করলাম, খোকা ইলিশের। এখন দেখবেন বাজারে এরকম খোকা ইলিশ প্রচুর এসেছে, তো ভাবলাম এই রকম খোকা ইলিশেরই করি দুধ ইলিশ। আর আপনি বড় ইলিশেরও করতে পারেন, বা এই খোকা ইলিশটাকেই এরকম ছোট 2টো টুকরো করেও পিস করেও করতে পারেন। আমি আর 2টো পিস করে করলাম না, গোটা গোটাই করলাম। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেল যে পড়ে আছে সেই তেলেতেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এই তেলের মধ্যে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দেব। মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কাজু আর পোস্তর পেস্টটা যেটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। যখন কষানোটা খুব ভালো করে হয়ে যাবে, ওই যে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা দিয়েছিলাম সেই জলটা এখানে দিয়ে দেব। এই যে মিক্সির বাটি ধোয়ার জলটা, সেই জলটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এই মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে, তারপর আমি এখানে দুধটা দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য।
তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন মশলা কষানোটা পুরো রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি যে দুধটা নিয়েছিলাম সেই 1 কাপ দুধ এখানে দিয়ে দেব। দুধটা দিয়ে একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেব। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার দুধ ইলিশ করতে পারেন। ইলিশ এখন বাজারে প্রচুর উঠেছে, ছোট থেকে বড় যে যার সামর্থ্য মতো ইলিশ এখন সবাই খেতে পাচ্ছে। আগে যেমন সামর্থ্যের বাইরে ছিল, এখন সবাই সামর্থ্যের মধ্যে এসে গেছে ইলিশ। তো এরকম খোকা ইলিশ বাজারে সাধ্যের মধ্যেই পাওয়া যায়। তো এই রকম ইলিশ আপনি দুটো টুকরো করেও করতে পারেন, গোটা গোটাও করতে পারেন, বা বড় মাছের পিস থেকেও করতে পারেন। খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এই যে রাঁধুনিটা আমি নিয়েছিলাম সেই রাঁধুনিটায় আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে এটা আমি গরম করব। যখন দেখবেন এটা ফটফট করে রাঁধুনিটা ফাটছে, মানে ভাজা খুব ভালো করে হয়ে গেছে। আর এখানে দেখুন ইলিশ মাছটা আমার পুরো রেডি, গ্রেভিটাও ঘন হয়ে গেছে, আর ঘন আমি করব না। ওখানে এবার ওই রাঁধুনিটা গরম করে তেলটা যখন ফুটে উঠবে, রাঁধুনিটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন ওই তেল সহ রাঁধুনিটা এই ইলিশ মাছের উপর ঢেলে দেব। ঠিক এইভাবে দেখুন দেব। এবার একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলব। দুধ ইলিশ এইভাবে করেছিলাম, কোনো জল এখানে ব্যবহার করা যাবে মানে করিনি আমি, এখানে পুরোটাই আমি দুধ দিয়ে করেছি। দেখুন গোটা গোটা ইলিশের দুধ ইলিশ কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অপূর্ব স্বাদের হয়। আর নতুন বন্ধু যারা অবশ্য আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার দুধ ইলিশ ট্রাই করতে পারেন বন্ধুরা। কথা দিচ্ছি খুব ভালো লাগবে, দারুণ সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ বন্ধুরা।